হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা নিজে নিজে আইপি কিনবেন। তো এই একটা সাইট ক্লিপ প্রক্সি। তো এই সাইটটা সম্পর্কে কিন্তু অনেকেই হয়তো বা জানে না, বা এরকম টিউটোরিয়ালও ইউটিউবে তেমন নেই। সো এই সাইটটা থেকে কিন্তু আপনারা সব ধরনের আইপি পাবেন। ইউটিউবে এমন অনেক ইউটিউবার আছে যারা কিনা মানে সকাল বিকাল শুধু আইপির সাইটের ভিডিও দেয়। আপনাদেরকে ভিডিও দিতে দিতে মাথা নষ্ট করে ফেলে, এবং প্রত্যেকটা সাইটে তারা অ্যাফিলিয়েট লিঙ্ক নেয়, লিঙ্ক নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেয় এবং বলে দেয় যে আপনারা ডিসক্রিপশনে ক্লিক করে এই সাইট থেকে আইপি কিনেন। মানে সার্ভে কাজ বা সিপিএ কাজ হলে হোক, না হলে নাই, তাদের পকেট ভরলেই হবে, এটা হচ্ছে তাদের টার্গেট। সো এমন অনেক চ্যানেল আছে দেখবেন তাদের চ্যানেলটা ভরে গেছে ভিডিওতে শুধুমাত্র আইপি আপনারা কিভাবে কিনবেন। মানে আইপি কেনার যত সাইট আছে সবগুলো দিয়েই নাকি সার্ভে এবং সিপিএ হয়। ভাই, সবগুলো দিয়ে যদি সার্ভে সিপিএ হইতো তাহলে তো হইতোই না। তো যেটা বলতেছি যে ভাই, সবগুলো দিয়ে তো সার্ভে কাজ হবে না, এখানে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কাজের জন্য আপনার কোন আইপিটা। তো আপনি যদি সার্ভে বা সিপিএ কাজের জন্য আইপি খুঁজে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে চুজ করতে হবে যে কোন আইপিটা। এখানে দেখুন ওদের প্রোডাক্টগুলো, অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রাইজিং সহ আমি দেখাচ্ছি এখানে। তো লং টাইম আইএসপিটা কি? লং টাইম আইএসপিটা যদি আমি একটু এক্সপ্লেন করি, লং টাইম আইএসপিটা হচ্ছে একটা আইপি 1 মাস ওয়ার্কিং করবে, এবং এই আইপিটা হবে স্ট্যাটিক আইপি, ঠিক আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে $3। আপনারা এই সাইট থেকে মাত্র $3 দিয়ে এই আইপিটা নিতে পারবেন। এখন এই আইপিটা দিয়ে কি সার্ভে কাজ হবে বা সিপিএ হবে? না, এটা দিয়ে সার্ভে বা সিপিএ হবে না। এটা দিয়ে হচ্ছে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, বা হচ্ছে যেগুলো ফিক্সড আইপির প্রয়োজন পড়ে, আপনি নিরাপদে ব্যাংক, ইউএসএ পেপ্যাল বা অন্য অন্য কাজের জন্য আপনারা এই আইপিটা ইউজ করতে পারবেন। এখন আসি শর্ট টাইম রেসিডেন্সিয়াল আইপি। এই যে শর্ট টাইম রেসিডেন্সিয়াল আইপিটা আছে, এটা হচ্ছে আপনার সার্ভের জন্য, ঠিক আছে। এটা আপনি সার্ভে কাজ করতে পারবেন। এখানে দেখেন 40টা আইপির প্রাইস হচ্ছে আপনার $6, 6.40। তো আপনি হচ্ছে আমাদের কাছ থেকে আপনি আইপি নিতে পারবেন। আমি একটু পরেই দেখাচ্ছি আপনাকে যে আমাদের থেকে আপনি এই সাইটে কীভাবে আইপি লোড করবেন। তো আপনি চাইলে 200টা আইপি প্যাকেজ এখান থেকে $20 দিয়ে কিনতে পারেন। তবে আমাদের থেকে নিলে আমরা এটাকে $17 দিব আপনাকে, অর্থাৎ $3 ডিসকাউন্ট পাবেন। তবে অনেকেই হচ্ছে 100টা আইপি নিতে চান, কিন্তু 100টা আইপির প্ল্যান তো এখানে নেই। সো 100টা আইপির প্ল্যান না থাকার কারণে আপনি হচ্ছে আমাদের থেকে 100টা আইপি নিতে পারবেন, এবং 100টা আইপির প্রাইস পড়বে হচ্ছে $10, ঠিক আছে। $10 পড়বে। কারণ এখানে যদি 100টা আইপির প্ল্যান থাকতো তাহলে কিন্তু প্ল্যানটার দাম হতো মিনিমাম $12 থেকে $13। কারণ যত বেশি নেবেন অতই হচ্ছে প্রাইস কমবে। দেখুন এখানে $20 200 আইপি, আবার $35 হচ্ছে 500 আইপি, তাই না? সো এখানে হচ্ছে আমরা আপনাকে বলতে পারি যে আমাদের থেকে যদি আপনি আইপি নেন, আমরা আপনাকে একটা কোড দিয়ে দিব, এবং সেই কোডটা আপনারা রিডিম করবেন। তাহলেই আপনারা হচ্ছে, এই যে দেখেন আমি একটা সিডিকে এক্সচেঞ্জ কোড দিব, এই কোডটা রিডিম করলে আপনার আইপি ব্যালেন্স এখানে যোগ হয়ে যাবে। তো আমি এখনই একটা ইনস্ট্যান্ট কোড রিডিম করতেছি যে কিভাবে আপনারা এখানে লোড করবেন এবং এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। এগুলো খুবই সিম্পল। আমার ভিডিও ডিসক্রিপশনে সাইটের লিঙ্ক আছে, অথবা আপনারা clipproxy.com-এ চলে আসতে পারেন। তো এখানে এসে একটা সিম্পল একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর আপনি চাইলে নিজে নিজে আপনার পছন্দের প্ল্যানটা কিনতে পারেন, এবং হচ্ছে নিজে নিজে হচ্ছে কোডটা রিডিম করতে পারেন। তো এখন আসি আরেকটা আইপির বিষয়, সেটা হচ্ছে ডায়নামিক রেসিডেন্সিয়াল প্রক্সি। তো এইটা এবং এইটা দুইটা কিন্তু সেম, বাট দুইটার বিষয়টা হচ্ছে ভিন্ন। একটা হচ্ছে এন্টারপ্রাইজ, যারা ব্যবসা করে আমাদের মতো তাদের জন্য, এবং যারা হচ্ছে মানে ইউজার তাদের জন্য হচ্ছে এইটা স্ট্যান্ডার্ড প্যাকেজটা। তো এই প্ল্যানে যদি আমি আসি, দেখেন যে এখানে কিন্তু 2 জিবির দাম হচ্ছে 2.90। তো আমরা হচ্ছে মিনিমাম 5 জিবি সেল করি। আপনি এখান থেকে যদি কিনেন তাহলে আপনার খরচ হবে 5 জিবির দাম হচ্ছে $10, বাট আমরা আপনাকে 5 জিবি দিয়ে দেবো $8, অর্থাৎ আপনি $2 ডিসকাউন্ট পাবেন। প্রায় 240 টাকার মতো ডিসকাউন্ট পাবেন, আরও বেশি হতে পারে রেট অনুযায়ী। তো 5 জিবির দাম পাবেন আমাদের কাছে $8, এবং 20 জিবি এখানে আছে $29। আমরা আপনাকে 20 জিবি দিয়ে দেবো মাত্র $17, ঠিক আছে। তো এগুলো খুবই সিম্পল। আমি ড্যাশবোর্ডে যাই, গিয়ে এখনই আপনি যখন আমাদের থেকে আইপি কিনবেন তখন আমি আপনাকে কীরকম একটা কোড দিব, দেখেন এরকম একটা কোড দিব। তো এই কোডটা যদি আমি এখন এক্সচেঞ্জ করি, দেখুন সাকসেস হয়ে গিয়েছে।
এবং আমার এই যে আমি এই আইপিটা নিয়েছি শর্ট টাইম আইপি, 100টা আইপি এখানে কিন্তু লোড হয়ে গিয়েছে ইনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছেন। তো আমি কোন আইপিটা নিয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি হোম পেজে যাই, এখান থেকে এই প্ল্যানটা আমি নিয়েছি যে প্রাইজিং থেকে, যেটা হচ্ছে শর্ট টাইম রেসিডেন্সিয়াল আইপি। এটার 200টা আইপি প্যানেল না, আমি হচ্ছে 100টা আইপি আপনাদেরকে যেভাবে দিব সেটা আপনি কোড রিডিম করলে 100টা আইপি ব্যালেন্সে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে সার্ভের জন্য, ঠিক আছে। আর যেটা বললাম যে জিবি প্রক্সি, এটা হচ্ছে আপনারা যারা সিপিএ এর কাজ করেন, এই সিপিএর জন্য হচ্ছে জিবি প্রক্সিটা আমাদের থেকে নিতে পারবেন, বা আপনারা নিজেই সাইট থেকে কিনতে পারবেন। তো এই সাইটটা শেয়ার করার মেন রিজনটা হচ্ছে সাইটের তো অভাব নেই, মার্কেটে অনেক ওয়েবসাইট আছে, বাট আপনি কোন সাইট থেকে কিনবেন সেটা হচ্ছে মূল বিষয়। আগে কিন্তু অনেকগুলো সাইট ছিল যেগুলোতে হচ্ছে আপনার যেমন এবিসি প্রক্সি, তারপর হচ্ছে 9 প্রক্সিতে এখনও আছে এবিসি প্রক্সি, তারপর হচ্ছে আপনার পিয়া প্রক্সি, তারপর হচ্ছে লুমি প্রক্সি, আরও অনেক প্রক্সি সাইট আছে, আইপি টু ওয়ার্ল্ড, এইসব প্রক্সিগুলো খুব ভালোই ছিল, বাট এগুলো হচ্ছে বন্ধ করে দিয়েছে। তো এখন শুধুমাত্র আমাদের কাছে আপনি পাবেন পে প্রক্সি এবং ক্লিপ প্রক্সি আর হচ্ছে 9 প্রক্সি, এই 3টা প্যানেলের আইপি আমাদের থেকে আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন। আমরা আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে লোড করে দিব। এখন কথা হচ্ছে যে আপনারা আইপিগুলো ইউজ করবেন কিভাবে, ঠিক আছে। তো এখানে যদি টু ইউজে দেই, দেখুন এর জন্য কিন্তু আপনাকে এখানে আলাদা করে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করতে হবে না, এটা কিন্তু আপনারা মোবাইলেও ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন যে এরিয়া কোড, এটা হচ্ছে ইউএসএতে আমরা একটা ইউএসএর আইপি নিব, আপনারা চাইলে যে কোনো কান্ট্রির আইপি চুজ করতে পারেন। এবং স্টেট থেকে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট একটা স্টেট নিচ্ছি এবং এখান থেকে একটা সিটি নিচ্ছি। এটা হচ্ছে আইপির সিরিজ, এটা আমার দরকার নেই। তো আমরা এরিয়া কোড, স্টেট, সিটি এগুলো বসিয়ে জাস্ট সার্চ আইপি পোলে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে অনেকগুলো আইপি চলে আসছে। তো এখান থেকে দেখুন আপনার পছন্দ মতো যে কোনো আইএসপির আইপি আপনি নিজের মতো করে বাছাই করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে আইএসপি কোনটা, এটা হচ্ছে আইএসপি। আইএসপি থেকে এই যে এটিএনটি এন্টারপ্রাইজ লিমিটেড এবং হচ্ছে টি মোবাইলের আইপি আছে, যে টি মোবাইল ইউএসএ। তো আরেকটা ভিডিওতে আমি বলবো যে সার্ভের জন্য কোন কোন আইএসপিগুলো বেস্ট হবে এবং কোন কোন সিরিজ বলতে আইপি শুরুটা, কোন কোন সিরিজের আইপিগুলো বেস্ট হবে সেটা পরের ভিডিওতে আমি জানিয়ে দিব। তো আপনারা হচ্ছে ফার্স্টে টি মোবাইলের আইএসপিটা ইউজ করবেন, আরেকটা আইএসপি আছে উইন্ডিজ টিম, সেটা যদি পাওয়া যায় এখন, সেটা একটু কম পাওয়া যায়। তো এই সেটে হচ্ছে বেসিক্যালি আপনি আইএসপিটাকে চুজ করে সার্চ করতে পারবেন না, এই সাইটে আপনি আইএসপিটাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি শর্টকাটের মধ্যেই শেষ করছি। তো আমি টি মোবাইলের একটা আইপিতে কানেক্টে ক্লিক করার পর কিন্তু আমার আইপিটা এখানে চলে আসছে, দেখেন আইপি হোস্ট এবং পোর্ট, ইউজার এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস এখানে চলে আসছে। তো আমরা যদি এখান থেকে এটা কপি করে নেই, এটাও কপি করলাম। তো এবার আমরা আইপিটাকে সাজাবো। তো এটা হচ্ছে আমাদের আইপি। তো আমি যদি আইপিটাকে একটু ঝুম করে দেখাই, দেখুন অনেকেই ইনবক্সে এইভাবে আইপি দিলে আপনারা বুঝতে পারেন না যে আসলে এটা এরকম কেন অনেকে মিন করেন। তো এখানে দেখুন 107 থেকে এই যে ক্লোন চিহ্ন একটা আছে, ক্লোন চিহ্ন পর্যন্ত এটা হচ্ছে আপনার আইপি হোস্ট, এটা হচ্ছে আইপি হোস্ট, এবং এই ক্লোনটাকে আপনারা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। এই ক্লোনটাকে বাদ দিয়ে আপনারা হচ্ছে আবার দেখবেন যে এইটুকু হচ্ছে পোর্ট, এই যে 75 পর্যন্ত এটুকু হচ্ছে পোর্ট, এবং এটুকু হচ্ছে ক্লোন পর্যন্ত হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড। হোস্ট, পোর্ট, ইউজার, পাসওয়ার্ড 4টা ভাগ করে নেবেন, অথবা চাইলে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম আইপিটা। দেখেন এখানে কিন্তু আমার আইপিটা কানেক্ট হয়ে গিয়েছে এবং এটা দেখাচ্ছে, আমি জাস্ট ওকে করে রান করি তাহলে বুঝতে পারবেন আপনারা। এখান থেকে যদি ওপেন করি, তো
আমার আইএসপিটা হচ্ছে টি মোবাইলে নিয়েছিলাম, এখানে টি মোবাইল দেখাচ্ছে এবং ডিএনএসটা কিন্তু ঠিক আছে, এবং আপনার প্রক্সি টাইপ কিন্তু রেসিডেন্সিয়াল। আপনারা সবাই জানেন যে সার্ভে কাজ করতে রেসিডেন্সিয়াল প্রক্সি লাগে, এবং ফরওয়ার্ড স্কোয়ারটা একটু হাই রিস্ক। তো ফরওয়ার্ড স্কোয়ার হাই থাকলে কোনো প্রবলেম নাই, আমি অনেক সার্ভে করেছি যেখানে ফরওয়ার্ড স্কোয়ার অনেক হাই ছিল। আমি যদি আরেকটা সাইটে যাই, সাইট নেম হচ্ছে স্কেমালাইটিক্স, সাইটের নাম হচ্ছে স্কেমালাইটিক্স, যে এই সাইটটা। এই সেটটাতে আমরা জাস্ট দেখব যে আমাদের আইপিটার ফরওয়ার্ড স্কোর কত। তো এখান থেকে আইপিটা কপি করে নিয়ে আমরা জাস্ট এই যে আইপি অ্যাড্রেসের জায়গাটায় বসিয়ে সার্চ করব, এটার ফরওয়ার্ড স্কোরটা দেখাবে আমাদেরকে। তো দেখুন এটার ফরওয়ার্ড স্কোর পুরাই হাই 100। তো এটা আপনারা কিভাবে করবেন, যদি অনেকে চান আমরা লো রিস্কের লো ফরওয়ার্ড স্কোরের আইপি নিতে চাই, তখন হয় কি আপনি টি মোবাইলের আইপি নেবেন না, কারণ টি মোবাইলের আইপি আপনি নিলে এখানে আপনার ফরওয়ার্ড স্কোর রিস্ক হাই থাকবেই, কারণ এটা হচ্ছে আপনার মোবাইল আইপি, ঠিক আছে। এবং এই মোবাইল আইপিগুলো দিয়ে অনেক কাজ করে অনেক ইউজার, তো এই জন্য রেগুলার ফরওয়ার্ড স্কোর হাই থাকে। কিন্তু আপনি যদি একটু লো স্কোর নিতে চান তো সেক্ষেত্রে অন্য আইএসপিগুলো চুজ করবেন। আমি যেমনটা দেখিয়েছিলাম এখানে, যদি আরেকবার আমি সাইটে যাই, আমি সার্চ বলে দিলাম যে আইপি প্যানেলটা চলে আসছে আমাদের এখানে, আমি কোন আইপিটা নিব। তো এখানে দেখুন যে টি মোবাইলের যে আইএসপিটা আছে এটা নিলে আপনার ফরওয়ার্ড স্কোরটা একটু হাই হবে, এবং ডিলেরা যত কম নিয়ে পারেন, সর্বনিম্নগুলো নেবেন এই যে ডেইলি। আর এখান থেকে আপনারা হচ্ছে, আমি পরবর্তীতে একটা ভিডিওতে একটু রিসার্চ করে আপনাদেরকে ভালো ভালো কিছু আইএসপি সাজেস্ট করব। আপনারা চাইলে AT&T এন্টারপ্রাইজ নিতে পারেন, অথবা আচ্ছা, এই সাইডে দেখা যাচ্ছে যে কক্স কমিউনিকেশন আইএনসি এআইএসপিটা বেশি দেখা যাচ্ছে। তো এআইএসপিটা সম্পর্কে আমি এখনও জানি না, বা এআইএসপিটা আমি কাজ করি নাই, তবে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও হবে। আর আরেকটা আইএসপি দেখা যাচ্ছে যে চার্টার কমিউনিকেশন আইএনসি, তো এই দুইটা আইএসপি এই সাইডটাতে বেশি। সো এগুলো দিয়েও কাজ হবে, এগুলো দিয়ে অবশ্যই। আবার এখানে দেখাতে পাচ্ছেন যে AT&T এন্টারপ্রাইজ LLC আছে, এটাও আপনারা নিতে পারেন। তো এগুলো হচ্ছে সার্ভের জন্য বেসিক্যালি। তো এখানে কিন্তু আমি 100টা আইপি থেকে একটা আইপি ইউজ করেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। দেখুন আমার আর 99টা আইপি আছে, তো এইভাবে আমি 100টা আইপি ইউজ করতে পারবো, এবং 100টা আইপি দিয়ে মোটামুটি অনেক দিন পর্যন্ত কাজ করতে পারবো। আর এই আইপিগুলো কিন্তু অনেক ভালো, আপনার ফরওয়ার্ড স্কোর হাই থাকলেও সমস্যা নেই। আমি এমন অনেক আইপি দিয়ে কাজ করেছি যেগুলোর ফরওয়ার্ড স্কোর হাই ছিল, কিন্তু ফরওয়ার্ড স্কোর হাই এগুলো ডাজেন্ট ম্যাটার। আপনারা অনেকেই মনে করেন ফরওয়ার্ড স্কোর হাই থাকলে প্রবলেম হতে পারে, তবে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। আর আমি নিজেও এক সময় আপনাদেরকে রিকমেন্ড করেছি যেন আপনারা ফরওয়ার্ড স্কোর লো থাকে এরকম আইপি নেবেন। তো এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনারা হচ্ছে কিভাবে আইপি ইউজ করবেন, নিজে নিজে প্যানেল থেকে ইউজ করবেন কিভাবে সেটা, এবং নিজে নিজে কীভাবে আইপি কিনবেন সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছিল। সো আপনি হচ্ছে আমাদের থেকে কোড নিয়েও আইপি পারচেস করতে পারেন, অথবা নিজে নিজে এই সাইট থেকে আপনি আইপি কিনে কাজ করতে পারবেন। আর এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চ্যানেলে জয়েন করে আপনি আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন। আপনার সার্ভে রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। অনেক সময় হয়তো বা রিপ্লাই করতে দেরি হয়ে যায়, সো এজন্য অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।